কত বছর ধরে খাচ্ছেন এখানে? 2 বছর। আজকে কি কি নিয়েছিলেন? আজকে নিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন টিক্কা মশলা। খেতে হলে কোথায় খেতে আসতে হবে? এলাহিতে। 130 টাকায় 5 হাঁড়ি বিরিয়ানি। আর 5 হাঁড়ি বিরিয়ানির দাম কত আছে? 5 হাঁড়ি বিরিয়ানি পাইছি, এগুলো 130 টাকা হবে। হ্যাঁ, 130 টাকায় 5 হাঁড়ি, মানে বুঝে নেন আনলিমিটেড, যত বসে খাবেন ততই পাবেন আপনার। এরকম একটা লেগ পিস আছে প্রায় 150 গ্রাম সাইজের, এরকম একটা আলু আছে, আর এরকম ডিম আছে। সেই নৈহাটি আর সেই চেনা আমাদের রেস্টুরেন্ট। কি কিসের জন্য চেনা? এলাহি রেস্টুরেন্ট, যেখানে শুধু অনবরত কম্বো চলে। আজকে কোনো কম্বো না, কোনো কিচ্ছু না, জাস্ট এই এলাহি রেস্টুরেন্টের যে মনীষ দা আছে, আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, তার সাথে তো বাস সিনেমাটিক তো ছিলই। আর প্রতিটা কম্বো আপনারা এত সাপোর্ট করছিলেন ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, তো আজকেও আপনারা সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। আর একটাই কথা, আমি সোমনাথ, আর আপনারা দেখছেন কি বংফুড পোলা, দেখছেন সেই জায়গা। একবার এখানে দেখিয়ে দিই, আজকে কোনো সিনেমাটিক হবে না, শুধু খাওয়া আর কথা। এখানকার যে আগেও বলেছিলাম, এখনো বলছি, এখানকার যে মনীষ দা প্রচন্ড প্রচন্ড খুবই ভালো মানুষ। দুর্গাপুজো, কালী পুজো আর এই শীতে কেমন কাটছে দিনকাল এখন? দুর্গাপুজো কালী পুজো ভালো রেসপন্স পেয়েছি, খারাপ না। এবং অনেক কাস্টমার এটা মানে বলছে যে অনেক রেস্টুরেন্টরা তো এই ভিড়ের মধ্যে কোনো মানে কোয়ালিটি মেনটেন করতে পারে না, তুমি সেটা করছো, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, অনেক কাস্টমার আমাকে অনেক রিভিউগুলো ভালোই পেয়েছি আমি, ঠিক আছে। রাত্রি 1:30টার সময় মনীষ দা ফোন করেছে, আমি তো ফোনটা ধরতে পারিনি। আমাকে যখনই সকালবেলা ফোন করেছে, আমি তখন ছিলাম কোথায়? কৃষ্ণনগরে ছিলাম। হ্যাঁ, একটা দরকারে গিয়েছিলাম। ওখান থেকে মনীষ দা আমাকে বললো যে ভাই আজকে কি একটা ভিডিও করা যাবে? আমি বললাম কি চালু করেছো? উনি বললো যে নতুন করে বিরিয়ানি করেছে, তার সাথে আবার কি এখানে নাকি এগরোলটা ফেমাস। আবার ও আরেকটা কথা বলে দিই, এখানে তরকা সাথে রুমালি রুটিও করেছে। না, আজকে কিন্তু ওগুলো কিচ্ছু দেখাবো না, জাস্ট আমি আজকে দেখাবো বিরিয়ানিটা। এখানে নৈহাটিতে আপনারা অনেকেই জানেন যে কিছু কিছু নামি নামি বিরিয়ানি আছে, তাদের সঙ্গে টেক্কা দিয়ে এই এলাহি রেস্টুরেন্ট হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে টক্কর দিয়ে ব্যবসা করছে। লোয়েস্ট রেট হচ্ছে 70 আলু বিরিয়ানি, এবং আমাদের আনলিমিটেড রাইস দিই আমরা। হ্যাঁ, যদি কেউ বসে খায়, যদি কেউ আনলিমিটেড রাইস চায়, তাহলে আনলিমিটেড রাইস পাওয়া যায়। আচ্ছা, আর আমাদের সেটা লোয়েস্ট হচ্ছে 70 আলু বিরিয়ানি, আর চিকেন হচ্ছে 130, আর এগ হচ্ছে 80, আর মাটন হচ্ছে 200। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইবার আমি বলছি যে আমরা বিরিয়ানির সঙ্গে একটা করে এগ, আলু বিরিয়ানি ছাড়া সব বিরিয়ানিতে একটা করে এগ আমরা এখন ফ্রি দিচ্ছি। ডিম দিচ্ছ? হ্যাঁ, ডিম দিচ্ছি। ডিমের এত রেট এখন হাই, তবু আমরা এখন ডিমটা ফ্রি রেখেছি। মনীষ দা, তাহলে ওই বিরিয়ানিটা দেখাও নাকি? একবার তুমি একবার তোলো, চলো একদম। আচ্ছা, তাহলে একটু প্রথম রাইসটা দেখাও একটু। আচ্ছা, দাও, তুমি তোলো, একবার তোলো। আবার আলু দিলাম, আচ্ছা, আলু, ওহো, লেগ, একটা লেগ পিস। আর লেগ পিসটা দেখুন, এই দেখুন এইরকম লেগ পিস। আহা হা, ব্যাস দাদা, তাহলে যেহেতু রিভিউ দেবে, এটুকুই থাক, এটুকুই থাক, থাক 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 থাক। আচ্ছা, আনলিমিটেড তো নাকি? আনলিমিটেড। আনলিমিটেড। তাহলে এখানকার যে মেন ওনার, তার সাথে কথা বললাম, বিরিয়ানিটাও আপনাদেরকে দেখালাম, আমার দারুণ লেগেছে। আর যা ভাই, যা একটা স্মেল বেরোচ্ছিল না, মানে আমার পুরো পেট খালি হয়ে গেছে। আমার হচ্ছে এখনই গিয়ে তাড়াতাড়ি খাই না, আপনাদেরকে দেখাতে হবে। আর তার আগে আমরা কিন্তু এখানে ম্যাডামকে পেয়ে গেছি, এনারা কিন্তু এখানকার ডেলি কাস্টমার। আর আপনাদের নৈহাটি বাড়ি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি তা কত বছর ধরে খাচ্ছেন এখানে? 2 বছর। 2 বছর খাচ্ছি। তো কেমন লাগে খেতে? খুব সুন্দর। তাহলে আজকে কি কি নিয়েছিলেন? আজকে নিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন টিক্কা মশলা। কেমন লাগলো খুব খাবারটা? সুন্দর। আচ্ছা, আর দামের মধ্যে পেয়েছেন তো? একদম। একদম। আর আপনার ম্যাডাম? বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, তো খাবার একটু আমার অডিয়েন্সকে বলে দেন যে খেতে হলে কোথায় খেতে আসতে হবে? এলাহিতে। একদম, তো ম্যাডাম বলে দিয়েছে। আর খেতে হলে কোথায় আসতে হবে আরেকবার ম্যাডাম? এলাহি। একদম। আপনার নামটা? শুভশ্রী মুখার্জি। আচ্ছা, আপনার নাম ম্যাডাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তো রিভিউ তো দিতে হবে, তাই না? ম্যাডামরা তো, আপনারা তো খেয়ে নিয়েছেন, এবার তো আমার খাবার পালা। তো চলুন বস, দেখতে থাকুন। আর একটাই কথা বলবো, যারা নৈহাটি থেকে দেখছেন, যারা নৈহাটির অধিবাসী আছে, প্লাস যারা বাইরে থেকে দেখছেন, অবশ্যই মনীষ দা রেস্টুরেন্ট মানে এলাহিতে খেতে গেলে আসতে হবে। এলাহিতে, হ্যাঁ। আবার বলে দিই, এখানকার
কিছু নামি দামি যারা বিরিয়ানি আছে, ঠিক আছে, প্লাস কম্বো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করছে। হ্যাঁ বস, চলুন দেখতে থাকুন, এখন তো কেবল খেলা বাকি আছে। এইটা এই বিরিয়ানিটা তোমরা বেশি করে দিলে ভালো হতো না? না না ঠিক আছে, এদিকে দেখো আবার দাদা বলছে বেশি দিলে ভালো হতো না। আমি জাস্ট রিভিউ দেবো, কারণ আপনারা এখানে যদি দুয়ারি শেষ করতে পারেন এই দামের মধ্যে, তাহলে দুয়ারি শেষ। আচ্ছা এর দামটা বলে দাও। এটার দাম হচ্ছে 1 পিস ডিম, 1 পিস চিকেন, 1 পিস আলু, রাইস দিয়ে 130 130 টাকা আনলিমিটেড। 130 টাকায় 5 হাঁড়ি বিরিয়ানি, বুঝতে পারছেন? 5 হাঁড়ি যদি জায়গায় বসে খান 5 হাঁড়ি পাবেন। আবারও বলে দিই, এলআই রেস্টুরেন্টের কম্বো আগেও দেখিয়েছিলাম, সেই মনীষ দা, ঠিক আছে, একদম ইয়ং হয়ে গেছে। আরেকবার বলে দাও, আসতে হলে কোথায় আসতে হবে? এলাইতে একদম। আর 5 হাঁড়ি বিরিয়ানির দাম কত আছে? 5 হাঁড়ি বিরিয়ানি পাইছি কিন্তু 130 হবে। হ্যাঁ, শুধু রাইস, অনলি ফর বিরিয়ানির রাইস 130 টাকায় 5 হাঁড়ি, মানে বুঝে নেন আনলিমিটেড, যত বসে খাবেন ততই পাবেন আপনারা। এই যে এলাহি রেস্টুরেন্ট, চোখে পড়ছে হাওড়ার ব্রিজ, কলকাতা, মিষ্টি দই, ফেলুদা, সবকিছু বোমকেশ বক্সি, আর সেই অ্যাম্বিয়েন্সটা। চলো কি নিচে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম একটা লেগ পিস আছে প্রায় 150 গ্রাম সাইজের, এরকম একটা আলু আছে, আর এরকম ডিম আছে। আর ডিমটা নিয়ে আসতে দেখুন, ডিম কিন্তু দেয় না সব জায়গায়, বারবার করে বলি ডিম উঠেই গেছে, কিন্তু অধিকাংশ জায়গায় এখনো ডিম দিয়েই চলেছে। তার মধ্যে এলাহি রেস্টুরেন্টও চলছে। ভাই মাথা খারাপ, 5 হাঁড়ি বিরিয়ানি মাত্র 130 টাকায়, কি করে সম্ভব? এই এলাহি বিরিয়ানি দিচ্ছে এলাহি রেস্টুরেন্টই, মানে মনীষ দা। চলুন আমি অল্প একটু নিই এখানে, মানে যেহেতু আনলিমিটেড, শুনে নিই, নিয়ে আগে রাইসটা দেখাই। দেখুন এরকম রাইস, ঠিক আছে, একটু আলুটা প্রথমে একটু ভেঙে দেখুন, ওহো দারুণ বয়েল হয়েছে আলুটা, সিদ্ধ বলছে সিদ্ধ বয়েল একই হলো। একটু আলুটা দিয়ে একটু রাইসটা দিয়ে খাওয়া যাক। আলুটা একটু খাই। সালাড দিয়েছে, সালাডটা খাওয়া যাক। হ্যাঁ দারুণ। এবার চিকেনটা আপনাকে একটু দেখাই। এই দেখুন, দেখেছেন? দেখুন 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 দেখুন, বিশ্বাস করবেন না আপনারা, ঠিক আছে, এই দেখুন। চলুন, মাটন চিকেন দুটোই আমার ফেভারিট, একটা হলেই হলো। ও আরেকটা কথা, এখানে ফ্রন্ট বিরিয়ানি, টিক্কা বিরিয়ানি পাওয়া যায়। চলুন আর একটু এটা খাওয়া যাক, চিকেনটা। সাথে একটু ডিম দিয়ে এই রাইসটা দিয়ে খাওয়া যাক। যাই হোক, পুরোটা দেখালাম, শেষ একটা ইনসেন্ট বাইট হয়ে যাক, ঠিক আছে, আমার তরফ থেকে। একটু ডিম, আলু, ঠিক আছে, রাইস তো এখানে অনেকটাই আছে, জাস্ট আনলিমিটেড, মানে বুঝতেই পাচ্ছেন। বাদ বাকিটা পরে খাবো, আমাকে তোকে দেখিয়ে নি, দিয়ে সবকিছু একটু মাখামাখি করে খাওয়া যাক। সেরা। তো যাই হোক, এখানকার যারা কাস্টমার ছিল তাদের সাথে কথা বলে দেখালাম। আমার তো কি বলবো, আগেও এসছি এখানে, আবারও এলাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা এরকম ফ্রেশ ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফুড ব্লগিং নিয়ে, নতুন কোনো ট্রাভেলিং এর খোঁজে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি ভিডিওগুলো দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে তো নতুন কিছু মজা পাবেন। আর এই চ্যানেলে সবসময় কথার সাথে সাথে মজাও আছে। ইয়েস, দেখতে থাকুন। বাই বাই বাই।